তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো, মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ। এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্র আমরা এই দেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, দিন এসেছে, দিন আরো আসবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কি না পারেন। দেশের শীর্ষস্থানীয় ধনী, একটা গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটের হোতা, কাম হলো না। নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল, কাম হয়নি। নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী। তাকে দেখে চিনে ফেলে কোস্ট গার্ড বলল, স্যার চলুন। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসিনি, সাথে আরেকজন আছে। কই? আমরা তো দেখছি না, কেউ তোমরা চিনবে না তো। ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলদের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস। আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মাইকম্যান, محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دذره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা সাভারে মধুপুর খন্দকার বাড়ি খন্দকার দানিশ মিয়ান নববী মুসজায়ে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সাহেবে সদর জনাব খন্দকার আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন হাফিজুল কোরআন মুহতারাম মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে
5 আগস্টের পর থেকে জীবনের যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে একটি সুস্থতা বোধ হচ্ছে। আমার পূর্বে আমার ভাইজান অত্যন্ত তত্ত্ববহুল আসলাম উদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক যুগোপযোগী কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি তার কথার আমল করার তৌফিক সবাইকে দান করো, জোরে বলি আমিন। তিনি তো তার কথা বলেননি, বলেছেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত, জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে। শিশুরা আর্তনাদ করছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে, ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না, গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপসংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে। তারই অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক। আছে না নাই? সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, অপসংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা, তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে। সম্মানিত ভাইরা, গোটা পৃথিবীর একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 19 কোটি মুসলমানের বসবাস যে দেশে, 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ, 53 বছর
71 টু 2024 আমরা দেখে আসলাম, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা আমাদের শেষ। তারা মুসলমান, কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি, ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি। ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আমরা যেহেতু সব দেখে নিয়েছি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনের 26 বছর বিচরণে 16 বছর চলেছে বিপরীত স্রোতে। মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে। মঞ্চে উঠেছি, আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার। এরকম করে শুধু আমি নই, এদেশের প্রথিত আলেমে দ্বীন যারা আলেমদের নেতৃত্ব দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, তারা ছিলেন বিগত 16 বছরের সবচাইতে বড় নির্যাতনের শিকার। সম্মানিত হাজিরিন, আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। আমরা ভাবতেও পারিনি যে এত অল্প সময় আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন এনে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আমার কথা কি শোনা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু নিচু হয়েছে, অনেকের মাথা লেগে যাচ্ছে, এই করছে আছে, হচ্ছে না। এখন আর উপায় নাই। হ্যাঁ, যাই হোক, একটু কষ্ট করে সবাই শোনো। ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনি দেখছেন ধরুন লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমাকে দেখছেন, শুনছেন, কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকেই এরা অনলাইনে এটা আপলোড করবে, চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ব্যাটিং করবে। আপনি দু একজন দেখতে পাচ্ছেন না, তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না? তারা অনেক কষ্ট করে আসে, অনেক দূর থেকে, খেয়ে না খেয়ে, তাদের খোঁজ খবরটাও কে রাখে? তারা অনেক কষ্ট করে এসেছেন। আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করি। আল্লাহ তাদেরকেও দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে। যে কোনো সময় আমরা
বিদায় নেব। কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে চলে যাবে, কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে, এতে কোনো সন্দেহ আসতে বলবে না, সন্দেহ। জীবন আছে যার, মরণ আছে তার, মরতেই হবে। পালাবেন কোথায়? দিল্লি গিয়ে তো লাভ নাই, রাশিয়া গিয়ে লাভ নাই, আমেরিকা গিয়ে লাভ নাই, মরতেই হবে, মরে যেতেই হবে। এই বিশ্বাস যদি কারো যদি ষোলো না থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না, ঠিক কিনা? মানুষ ভালো হবে মানুষের ভয়ে, প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। জাতিকে দেখাতে হবে কার ভয়? আল্লাহর ভয়। কি গেল? ও আচ্ছা, এই একটু কম করেন, মানুষের মনোযোগিতা একটু আঘাত হয়, দু তিনটা শট মিলিত হয়ে যায়। দুটা বাচ্চা হারানো গিয়েছে, মা কি করে? বাচ্চা হারে মা কি করে? ও পাওয়া গেছে। ও দুটা বাচ্চা মানে হারানো বাচ্চা স্টেজে আছে, যদি কারো বাচ্চা হয় নিয়ে যান, এই তো, তাই না? এখানে আছে, তারা জমা আছে, এখানে জমা আছে প্রমাণ সহ। সন্তান যদি আব্বা কয় তাহলে যাবে। আচ্ছা, পাওয়া গেছে তো? জি। আরেকটা আছে, তা আমি কি এগুলি করবো নাকি? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, সব ফেরত পাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমি আপনি কেউ থাকবো না, সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করব, ফিরে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে? সব হাজির হবে। সূরা হাসর নামে একটা সূরাই আছে, আছে না? এটা সূরার নামই হলো সূরাতুল হাসর। আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ধরেন ছাড়েন না, আর আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না। সম্মানিত ভাইরা, কি পাওয়ার, কি অহংকার! শুধু বলেছে রাজাকারের নাতিরা চাকরি নেবে। কথার মধ্যে অহংকার আছে না নাই? আমার দেশ শুধু এক শ্রেণীর নয়, আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে, ঠিক কিনা? হিন্দু, মুসলিম, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সবার জন্যই এই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? 53 বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই, জাতি মেনে নেয় নাই। তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে। যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল 18 লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। পুকুর চুরি নয়, এই যেন সাগর চুরি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? একটু উঠতে দেরি করে ফেলছেন আপনারা, উঠাতে একটু আগে ভাগে উঠালে খুব ভালো হতো। মাহফিলের মূল প্রাণ হচ্ছে 9টা থেকে 11টা, বড় জোর। এটা হচ্ছে যৌবন টাইম মাহফিলে। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে, একদম শেষ সময়, যে সময় মানুষ যাওয়ার সময় বিভিন্ন চাপ এসে জমা হয়। যাই হোক, আপনি থাকলে আমি আছি, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু মন দিয়ে বলবেন, দুনিয়া চাই না আখিরাত চাই? কোনটা শ্রেষ্ঠ, কোনটা পরিপূর্ণ, কোনটা চিরস্থায়ী? কিন্তু ব্যস্ত আমরা কি নিয়ে? ব্যস্ত আমরা কি নিয়ে? দুনিয়া নিয়ে। হায়রে, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, কত পেরেশানি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বান্দা কি চাই তিনি বলে দিয়েছেন, বান্দা দুনিয়াও চাও আখিরাতটাও চাও। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াটা সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। দুনিয়াতে যার জীবনটা ইবাদত দিয়ে সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে, যাকাত দিয়ে সুন্দর হবে, আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে, রোজা দিয়ে সুন্দর হবে, পর্দা দিয়ে সুন্দর হবে, হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে, এই দুনিয়ার সুন্দর যার হয়ে যাবে, হাসানা যার হয়ে যাবে, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে। দুনিয়াটা সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? অন ইসলাম না ইসলাম? আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই 16 বছর আমাদের তালিকা করেছে। এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস, ঘৃণ্য একটা ইতিহাসের কথা। মানিক সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্যে দিবালোকে 100 নারীকে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করবে, সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার মিষ্টি বিতরণ করেছে। একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক, তার কোনো বিচার কিন্তু বাংলার জমিনে হয় নাই। এরকম বহু জঘন্য রেকর্ড এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আরেকজন মানিক, শামসুদ্দিন মানিক, ও বিচারপতি। কি বিচারপতি?
এটা আমার নামে, এই মানিক আমার নামেও লিস্ট করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা যে সে খুঁজে পাইলো কেমনে জানি না, যাই হোক আমার নামটাও দিয়েছিল। ফলাফল কি হলো? ফলাফল হলো সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী তাকে একটু আপ্যায়ন করে দিল। মেহমানদারি খুব ভালো হয়েছে, মাইট তো খাইছে, বিসি শুদ্ধ আউট হয়েছে। এই লোকটার মুখে আমি হাসি দেখিনি কোনোদিন, হাসে না। যারা হাসে না তাদের বউরা যে থাকে কেমন আমি বুঝি না। যে মহিলার স্বামী হাসে না, আমার তো মনে হয় সে মনে মনে কয় এটা মরবে কোনদিন। সম্মানিত ভাইরা, ওরা করেছে আমাদের তালিকা, আমরা করব এখন ওদের তালিকা। ওই সমস্ত কুলাঙ্গার যারা এই সমস্ত রেকর্ড করেছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনে খেলেছে, তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো, মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ। এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্র আমরা এই দেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইরা, দিন এসেছে, দিন আরো আসবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কি না পারেন। দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, একটা গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটের হোতা, কাম হলো না। নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল, কাম হয়নি। নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী, তাকে দেখে চিনে ফেলে কোস্ট গার্ড বলল, স্যার চলুন। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসিনি, সাথে আরেকজন আছে। কই? আমরা তো দেখছি না, কেউ তোমরা চিনবে না তো। ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলদের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস।
আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মাইকম্যান খুব শক্তি লাগে, একটু আওয়াজ দেন, আমার কানে একটু পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কি সুন্দর হবে? দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না, ইসলাম দিয়া। বলেন কি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় 15টা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব, সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। সন্দেহ না দ্বিধাহীন। আমরা ঈমান আনবো কার উপরে? রাসূল কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? রাসূল বাদ দেওয়া যাবে না, আল্লাহকে তো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে নিয়ে দুটো বিষয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। নাম্বার 1 হলো যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সন্দেহ না রাখা মানে হলো ঈমান একটা বান্দার পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে? কি থাকবে বলেন? আমরা আল্লাহকে চিনবো কি দিয়া? রাসূলকে চিনবো কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন দিয়া। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ না, একটু বসেন, একটু খেলাফ হয়, কত সময় কত দিকে চলে যায়। যদি কোন বান্দা জানতো যে এই জায়গার বরকতটা কি, এই জায়গার বরকতটা এখন এত পরিমাণ বরকত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহকে বলেছেন, আল্লাহ এই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় গেছে। আমার আপনার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিতে চান। এজন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, আমরা ঈমান আনবো, সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত ঈমান আমরা আনবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। মানে পড়বেন ইনশাআল্লাহ বললেন যে সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন একটা দেশ, মুসলমান কোটি কোটি, 18 থেকে 20 কোটি মুসলমান মানে কি বিশাল ব্যাপার। কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম, কতজন ক্ষমতায় গেল আর আসলো, নামাজের কাজ কেউ করে নাই। নামাজের দিকে জাতিকে আহ্বান করার এই দায়িত্ব
ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না। থাকবেই বা কেমনে? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না, দলীয় জনসভায় গিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নামাজ চলে না। যুবকরা যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, সব দেখেছি আমরা, আর দেখতে চাই না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখিরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার, সবার পরে না, সবার আগে। নামাজ পড়তে রাজি আছেন তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে। ওই লোকের মতো পড়লে হবে না, না বুঝে পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামিআ আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি, এক মহিলার নামে দোয়া করে, আর কি মহিলা নাই? তার ভিতরে একটা সন্দেহ জাগলো, তেই হামিদা মেয়েটা কার মেয়ে? কাকে বলবে? তারই প্রতিবেশী ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলিম বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী। দাদা বাবু, আমি 25 বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবে না তফাৎ আছে? আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করত, কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না, কোন নামাজি বেপরদায় থাকতো না, কোন নামাজি মদের আসরে বসতো না। কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মানে তারা নামাজি বোঝে না। আমার বন্ধুগণ, অনেক লোকের মনে চিন্তা এটাই, কালেমা পড়েছি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু কথা বললেই আমি তাকে ছেড়ে দেব। না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। ইতিপূর্বে যত আল্লাহর পছন্দের বান্দাগুলো গত হয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে? পরীক্ষা ছাড়া আপনি ঈমান কেমনে যাচাই বাছাই করবেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো আম্বিয়া কেরাম। তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দুটুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। খোদ আমার রাসূলকে কত মার খেতে হয়েছে। মক্কার মানুষ রাসূলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। তায়েফের মানুষ
রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজির দেহে, রক্ত ফিনকে দিয়ে পড়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন, বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বললেন, তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। উতবা, শাইবা, মুগিরা হারামের সামনে, কাবার দরজার সামনে থেকে ফিরে রাখলো মৃত ভেবে। কিভাবে? মৃত ভেবে। মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। হুঁশটা ফিরে একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আলে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন, কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে, নাকটা বোচা করে দিয়েছে। খড়মজুত পায়ে ওই উতবা, শাইবা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই। মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোন পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন, ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা ছাগি দেবে নাকি? ছাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আহারে এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল বড় কোন ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো। সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট ছাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল আমাকে একটা বাটি দাও। বাটি দাও হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই ছাগির ওলান থেকে, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট ছাগি, দুধ বের করে বাটিটার দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো।
বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ খাইলা বলো? হুজুর, জীবনে এমন দুধ পান করে নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর, বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার। আমার নবীজি খাওয়া সম্পূর্ণ করলেন, বিকেল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন,